ভালোবাসেন কি আমায়, নাকি শুধুমাত্র চাহিদা মেটানোর জন্য এতটা কাছে আসা? বিয়ের ১.৫ বছরের মাথায় বউয়ের এমন প্রশ্নের মুখোমুখি হতে হবে, তা কল্পনারও বাইরে ছিল আবদ্ধের নিকট। ছেলেটা ড্রেসিং টেবিলের কাছে দাঁড়িয়ে অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছিল। আচমকা বউয়ের প্রশ্নে রীতিমতো ভড়কে গিয়েছে আবদ্ধ। টাইয়ের মাঝে ব্যস্তভাবে চলতে থাকা হাত দুটো এখন স্থির শান্ত। মিররের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে ছেলেটা। সেথায় আবদ্ধের প্রিয়তমা স্ত্রীর মায়াবী মুখশ্রীটা স্পষ্ট। বউ তার প্রতিদিন কার মতো আজও নিজেকে শাড়িতে জড়িয়েছে। বিয়ের পর থেকেই কৃতিকা শাড়ি পরা একদিনও বাদ দেয়নি। খুব পরিপাটি করে শাড়ি পরতে জানে এই রমণী। শ্বেতশুভ্র আদলে কালো রঙের সুতি শাড়িতে দারুণ মানিয়েছে আবদ্ধের বউকে। বউয়ের উৎসুক চাহনি এখনো আবদ্ধতে আটকে আছে। সেই কখন থেকে মেয়েটা জবাবের আশায় চেয়ে আছে। বউয়ের ব্যাকুল চাহনি দেখে আবদ্ধ নিঃশব্দে হাসে। পিছন ফিরে ২ কদম এগিয়ে আসে মেয়েটার নিকট। বউয়ের হাত দুটো সন্তর্পণে নিজের হাতে ভাঁজে পুরে নেয়। পরপর চোখের ইশারায় টাই দেখিয়ে বলে, বেঁধে দাও। আবদ্ধের হঠাৎ স্পর্শে কৃতিকা কেঁপে ওঠে। এই ছোঁয়া, এই স্পর্শ তার জন্যে আজ প্রথম নয়। তবুও আবদ্ধ যতবার ওকে স্পর্শ করে মেয়েটা নেতিয়ে যায়, লজ্জায় মিয়ে যায়। কেঁপে কেঁপে উঠে বারংবার। শরীরে কেমন শিরশির অনুভূতির জোয়ার বয়ে যায়। বউয়ের মৃদু কাঁপনি স্পষ্ট টের পেল আবদ্ধ। আবারও হাসে ছেলেটা। যেহেতু কৃতিকা আবদ্ধের বুক পর্যন্ত, সেহেতু আবদ্ধকে কিছুটা ঝুঁকে গিয়ে কথা বলতে হয়। আবদ্ধ তাই করল। হালকা ঝুঁকে কৃতিকার কানের কাছে ফিসফিস করে বলে, আজও কেঁপে উঠছ? আমি কি তোমায় আজ প্রথম স্পর্শ করেছি? কৃতিকা জবাব দেয় না। অস্বস্তি হয় ওর। ঘন ঘন শ্বাস টেনে ফিরতি প্রশ্ন করে বলে, জবাব দিলেন না যে আমার প্রশ্নের? তবে কি ধরে নিব ভালোবাসেন না আমায়? আবদ্ধ এবারেও জবাব দেয় না। মুচকি হাসে ছেলেটা। বউয়ের কোমরে হাত রাখে, অপর হাতে কপালের ওপর পড়ে থাকা অবাধ্য চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলে, বিয়ের কতটা সময় পার হয়েছে আপনি জানেন মিসেস কৃতিকা নওয়াজ? কৃতিকা এবারেও জবাবে কিছুই বলে না, শুধুই মাথা নাড়ায়। ও জানে। বউয়ের নীরব জবাবে আবদ্ধ মুচকি হাসে। ফের প্রশ্ন করে বউকে, তাহলে হঠাৎ এই প্রশ্ন করার কারণ? আবদ্ধের এমন প্রশ্নের জবাব না দিয়ে উল্টো প্রশ্নের বদলে প্রশ্ন করায় বেশ বিরক্ত হয় কৃতিকা। সেই সাথে হাসপাস করতে থাকে মনের ভিতরটা। তাহলে কি সত্যি ভালোবাসে না আবদ্ধ? শুধুই অধিকার আর কর্তব্য থেকে কাছে আসা তাদের? ভালোবাসা নেই? প্রশ্নগুলো মন সাপটে উঁকি দিতেই আঁতকে উঠে কৃতিকা। বুক কেঁপে উঠে মেয়েটার। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। বাবা মায়ের একমাত্র মেয়ে কৃতিকা। কৃতিকা নওয়াজ। ছোট্ট একটি ভাইও আছে, নাম তার ঋতিক নওয়াজ। এইচএসসি পরীক্ষার পরপরই মেয়েটাকে রীতিমতো জোর করেই বিয়ের পিঁড়িতে বসানো হয়েছিল। এত অল্প বয়সে বিয়ে করার একদমই ইচ্ছে ছিল না মেয়েটার। কৃতিকার অমতেই বিয়েটা হয়েছিল সেদিন। বিয়ের আগে মেয়েটা আবদ্ধকে সরাসরি দেখেনি পর্যন্ত। অবশ্য ওর এক কাজিনের থেকে শুনেছিল। পাত্র আবদ্ধ ঈষতিয়াদ ও বিয়েতে রাজি ছিল না। মূলত দুজনের মতের বিরুদ্ধে গিয়েই সেদিন বিয়েটা হয়েছিল। একে অপরকে না দেখেই দুজন দুজনের নামে কবুল বলেছিল। বেঁধে গিয়েছিল এক বাধাহীন সম্পর্কে। মৃত্যুবিহীন যেই সম্পর্ক দুজনকে একে অপরের সাথে জড়িয়ে রাখবে। বিয়ের সময়টা ১.৫ বছরের কাঠগড়ায় পৌঁছালেও ওদের সংসার জীবনটা মাত্র ৬ মাসের। বিয়ের পর নতুন বউরা নিয়ম মাফিক বরের বাড়ি থাকে, তবে কৃতিকা আবদ্ধের সাথে আবদ্ধের বাড়ি থাকতে নারাজ ছিল। বিধায় বিয়ের ১ বছরের মাথায় গিয়ে মায়ের বকার চোটে আবদ্ধের বাড়ি উঠেছে মেয়েটা। এই টানাপূরণের সংসারে তাদের দুজনের মাঝে বাকি সব স্বামী স্ত্রীর মতো মিলন হলেও ভালোবাসার রেশ মাত্র খুঁজে পায় না কৃতিকা। সবকিছু কেমন ঘোলাটে ঘোলাটে লাগে ওর কাছে। আচ্ছা, সেদিন বৃষ্টি ভেজা রাতে আবদ্ধের পাগলামিতে সায় না দিলে কি খুব মন্দ হতো? কেন সেদিন এতটা আশকারা দিল ছেলেটাকে? যখন ওকে ছুঁয়েছিল, কেন সেদিন তার প্রতিবাদ করেনি? উল্টো বিমোহিত হয়ে আবেশে গা ভাসিয়েছিল। সেই ক্ষণের সেই ভুলটা মনে হতেই বিতৃষ্ণায় চোখ মুখ অন্ধকার হয়ে যায় মেয়েটার। জীবনের সবচেয়ে বড় ভুল ছিল নিজেকে আবদ্ধের নিকট সঁপে দেওয়া। পুরুষটা ওকে ভালোবাসে না। ওর ছোঁয়ায় কেন যেন কৃতিকা ভালোবাসা পায় না, অনুভব হয় না। ভালোবাসা খুঁজতে গিয়ে বারবার ব্যর্থ হয় মেয়েটা। ইদানিং ও খুব করে সামনে দাঁড়ানো নিষ্ঠুর পুরুষটার ভালোবাসা চায়। তবে এই পুরুষ ওকে নিরাশ করে, তাও একবার দুইবার নয়, বারংবার কৃতিকা নিজেকে সামলায়। আবদ্ধের সামনে ও নিজেকে শক্ত রাখতে চায়। সামনের মানুষটাকে নিজের দুর্বলতা দেখাতে অনিচ্ছুক মেয়েটা। নিজেকে যথাসম্ভব শক্ত রেখে কৃতিকা ফের বলে, মিস্টার আবদ্ধ ইশতিয়াক, আমাদের মাঝে কিছুটা দূরত্ব দরকার। আমি কিছুদিনের জন্যে বাবার বাড়ি যাব। আবদ্ধ এবার হতবাক হয়। বাকহারা বোবার ন্যায় কণ্ঠনালীর শব্দ হারায়।
মুখ দিয়ে একটা টু শব্দ পর্যন্ত বের করতে পারছে না ছেলেটা। এই প্রথম কৃতিকা ওকে ওর পুরো নামে ডাকলো, তাও কিনা অভিমান আর অভিযোগ মিশ্রিত গলায়। কতকাল মেয়েটার মুখে নিজের নাম শোনার ইচ্ছে ছিল, কিন্তু সংকোচের কারণে বলা হয়ে ওঠেনি মেয়েটাকে, আবদার করা হয়নি কোনোদিন। তবে আজ কেন এই ডাক আবদ্ধের বুকে ছুরির আঘাতের চাইতেও বেশি পীড়া দিচ্ছে? কেন সহ্য হচ্ছে না? আবদ্ধের ভিতরকার সত্তা বারবার বলছে। মেয়েটার কণ্ঠে নিবন্ধ সাহেব ডাকি মধুর শোনায়। আবদ্ধ ডাকটা কেমন বেমানান লাগছে। পরমুহূর্তে কৃতিকার বলা কথা বোধগম্য হতেই কেমন করে চাইল ছেলেটা। কৃতিকা ওর থেকে দূরত্ব চাইছে? ওকে ছাড়া থাকতে পারবে মেয়েটা? কষ্ট হবে না একটু? ও নিজের ভিতরকার অস্বস্তিকে সামলে আবদ্ধটাই বাঁধতে বাঁধতে বলে, রেডি হয়ে এসো, অফিস যাওয়ার পথে নামিয়ে দিয়ে যাব তোমায়। আবদ্ধের অনুমতিতে মেয়েটা তাচ্ছিল্য হাসে। এক কথায় কি সুন্দর রাজি হয়ে গেল আবদ্ধ। হয়তো আবদ্ধ নিজেই দূরত্ব চাইছিল। কৃতিকা মুখ ফুটে বলায় ফটাফট অফারটা লুফে নিয়েছে। আচ্ছা, আবদ্ধ কি সত্যিই ওকে ভালোবাসে না? হয়তো বাসে না। আবদ্ধের মনে ওর জন্যে ভালোবাসা থাকলে নিশ্চয়ই রাজি হতো না দূরত্বে, মেনে নিত না এত সহজে। কৃতিকা রেডি হয়ে লাগেজ হাতে নিচে নামে। রেডি হয়েছে বললে ভুল হবে। মেয়েটার পরনে এখনো সেই কালো শাড়ি চেঞ্জ করেনি, তবে এবারে চুলগুলো পরিপাটি করে গুছিয়ে খোঁপা বেঁধে রাখা। তবে কপালের ওপর কিছু অবাধ্য চুল পড়ে আছে অবহেলায়, সেগুলো খোঁপা পর্যন্ত পৌঁছায়নি। শাশুড়ি মায়ের থেকে বিদায় নিয়ে ছোট্ট ছোট্ট কদমে সদর দরজা পেরোয় কৃতিকা। মাহমুদা খানম এক দৃষ্টিতে ছেলের বউয়ের গমনের পথে চেয়ে রইলেন। মায়ের মন তার বুঝতে বাকি নেই। ছেলে মেয়ে দুটোর মাঝে নতুন করে ঝামেলা হয়েছে। নিজেদের মাঝের ঝামেলা নিজেরাই ঠিক করে নিবে ভেবে আর মাথা ঘামালেন না উনি। তিনি দীর্ঘশ্বাস ফেলে পুনরায় নিজের কাজে ব্যস্ত হলেন। আবদ্ধ গাড়িতে বসে বউয়ের অপেক্ষায়। গম্ভীর মুখশ্রীতে আবদ্ধের মনে ভিতরকার তুফান বুঝা দেয়। ছেলেটার দৃষ্টি অদূর হতে হেঁটে আসা মেয়েটাতে আবদ্ধ। এই মেয়েটাকে আবদ্ধ না চাইতে ও নিজের মনের অনেকটা অংশ সঁপে দিয়েছে। না চাইতে ও মেয়েটাকে নিজের মনের দখলদার বানিয়েছে। যেই মনে তো বছর তার কন্ট্রোলে চলতো, তা এই নারীর কাছে আসলে নিয়ন্ত্রণ হারায়, মাতাল হয়, সেই সাথে মাতাল করে তোলে তার সত্তাকে। আর আজ কিনা শুধুমাত্র একটা ভুল বোঝাবুঝির কারণে তার দূরত্ব চাই। মেয়েটা কত সহজে বলে ফেললো কথাটা। কয়েকদিন যাবৎ খেয়াল করেছে ও মেয়েটা কিছু একটা নিয়ে ডিস্টার্বড। ও তাহলে এই ছিল মেয়েটার মনে, দূরত্ব চাইছিল মনে মনে। আবদ্ধের মন কেমন বিষিয়ে উঠে দূরত্বের কথা ভেবে। শুধুমাত্র মেয়েটার মন হালকা করার জন্য রাজি হয়েছে ও। বাবার বাড়ি গিয়ে যদি শান্তি পায় তাহলে তাই হোক, শান্তি পাক মেয়েটা। তাই তো রাজি হয়েছে আবদ্ধ। আবদ্ধের ভাবনার ঘোর কাটে কৃতিকার জোরে দরজা আটকে দেওয়াতে। আবদ্ধ এক পল চাইল বউয়ের রাগত মুখশ্রীতে, পরপর অদূরে ফেলে রাখা লাগেজের দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে। দরজা খুলে বেরোয় ছেলেটা বউয়ের লাগেজ বুটে রেখে পুনরায় গিয়ে ড্রাইভিং সিটে বসে। স্টিয়ারিং এ হাত রেখে শান্ত গলায় বলে, সিট বেল্ট বাঁধো। কৃতিকা শুনে, তবে বাঁধে না ও, তেড়ামি করে বসে থাকে। আবদ্ধ তখনও ঠায় বসে। ও নিজেও তেড়ামি করে গাড়ি স্টার্ট করছে না, না তো বেঁধে দিচ্ছে সিট বেল্ট। আবদ্ধর নড়াচড় না দেখে মেজাজ হারায় কৃতিকা। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলে, অসভ্য পুরুষ মানুষ, নিজে বেঁধে দিলে কি হতো? কৃতিকা বিড়বিড় করে বললে ও আবদ্ধ ঠিকই শুনেছে। বউয়ের অগোচরে ঠোঁট কামড়ে হাসলো ছেলেটা। এবারে কিছুটা ঝুঁকে এলো বউয়ের দিকে। পটু হাতে সিট বেল্ট বেঁধে দিতে দিতে খোঁচা মেরে বলে, ভালোবাসলে ঠিকই বেঁধে দিতাম, তাই তো? নিজের এতটা কাছে আবদ্ধকে দেখে কৃতিকা ভেংচি কেটে মুখ ফিরিয়ে নেয়। আবদ্ধ তখনও ঝুঁকে আছে বউয়ের দিকে। দুজনার মুখ একে অপরের অনেকটা কাছাকাছি, সেথায় মিলিত হচ্ছে একে অপরের উষ্ণ নিঃশ্বাস। কৃতিকা না চাইতেও বারবার শিউরে উঠছে। অসহ্য যন্ত্রণায় মন ছটফট করছে। আবদ্ধকে বাধাও দিতে পারছে না। সবসময় এমনই হয়। আবদ্ধ ওর কাছে আসলে মন মস্তিষ্কের কোনো নিয়ন্ত্রণই ওর শরীর মানে না, কাবু হয়ে যায় আবদ্ধের বেসামাল স্পর্শে। আজও তাই হতে চলেছে। ছেলেটা ওর কাছে আসলে অবাধ্য কিছু অনুভূতিরা বাসা বাঁধে মনে। মস্তিষ্ক এলোমেলো হয়ে যায়। মন তার কথা শুনতে নারাজ থাকে সবসময়। কৃতিকা এবারে খুব কষ্টে আটকায় নিজেকে আবদ্ধের কাছে সঁপে দেওয়া থেকে। ঘন ঘন শ্বাস নিচ্ছে মেয়েটা, এক একটা অস্থির নিঃশ্বাস। সেগুলোও যেন আবদ্ধকে আহ্বান জানাচ্ছে, মেয়েটার আরো কাছে যাওয়ার আহ্বান। বউয়ের মুখ গোল করে শ্বাস টানা দৃশ্যটুকু আবদ্ধকে পাগল করে দিচ্ছে। গাড়িতে এসি চলছে, তবুও ছেলেটার কপালে বিন্দু বিন্দু ঘামের দেখা মিলছে। অবাধ্য হচ্ছে কি আবদ্ধ? অঘটন ঘটাবে না তো কোনো?
আবদ্ধ বউয়ের কপালে আদুরে ঠোঁট ছুঁয়ে সরে আসে। এদিকে কৃতিকা হতবাক। কি করলো এই লোক? তার দুর্বলতার সুযোগ নিল, আবারও ছুঁয়ে দিল। আরও পাথরের মতো বসে রইল, কিচ্ছুটি বলল না। নিজের প্রতি নিজেরই রাগ লাগলো কৃতিকার। দাঁত দাঁত চেপে আবদ্ধের দিকে তাকায়, তর্জনী আঙুল তুলে রাগে হিসিসিয়ে বলে, আমাকে ছোঁয়ার সাহস কি করে হয় আপনার? একদম ছোঁবেন না আপনি। ফারদার এমন দুঃসাহস দেখালে ঠোঁট কেটে রেখে দিব। বউয়ের হুমকিতে আবদ্ধ ঠোঁট এলিয়ে হাসে। বউয়ের তর্জনী আঙুলটা আলগোছে নামিয়ে দিয়ে আবারও মেয়েটার দিকে এগিয়ে যায় কিছুটা। কানের কাছে মুখ নিয়ে হাসকি স্বরে বলে, ঠোঁট কেটে রেখে দিবে? কেন? নিয়ম করে প্রতিদিন চুমু দেওয়ার জন্যে। আমি কাছে থাকবো না, তাই এই আইডিয়া বের করেছ? আবদ্ধের রসিকতায় কৃতিকা বড় বড় চোখ করে তাকায়। বলে কি এই লোক চুমু খেলো তাই শাস্তি দেওয়ার কথা বলেছে? আর এই লেক কিনা? ছি ছি। এত শত ভাবনার মাঝে আবারও আবদ্ধের গলা শুনতে পায় মেয়েটা। আবদ্ধ এবারে বড্ড অন্যরকম গলায় বলে, আমার অধিকার আছে কৃতিকা। ভুলে গেলে বউ? তোমার এই সুন্দর কোমল দেহ আমার ছোঁয়ায় ক্ষত বিক্ষত হয়েছে কতবার। তোমার সারা অঙ্গে আমার ছোঁয়া আছে, এমন কোনো জায়গা বাদ নেই যেখানে আমার ছোঁয়া নেই। তাই সাহসের প্রশ্নটা করো না। কৃতিকার কান গরম হয়ে যায় এমন লাগামহীন কথা শুনে। সেই বৃষ্টি ভেজা রাতের পর থেকে প্রতিরাতে আবদ্ধের বেসামাল হওয়ার দৃশ্য চোখের সামনে ভেসে উঠতেই মেয়েটা লজ্জায় নুয়ে গেল। পরনের শাড়ি খামচে ধরে সিটের সাথে মিশে গেল মেয়েটা। দৃষ্টি দিল অদূরের রাস্তায়। বউয়ের লজ্জারাঙা মুখটা বেশ সময় নিয়ে পর্যবেক্ষণ করে আবদ্ধ। এই লজ্জারাঙা মুখটা কয়েকদিন আর দেখা হবে না, তাই এই সুযোগটা আর হাতছাড়া করে না। নওয়াজ ম্যানশন, তার ঠিক গেট বরাবর কালো রঙের গাড়িটি স্থির দাঁড়িয়ে আছে। বাড়ির কাছে এসেছে ওরা অনেকক্ষণ হলো, তবে কৃতিকার নামার কোনো নামগন্ধ নেই। মেয়েটা দোটানায় ভুগছে। এখন মনে হচ্ছে এসে ভুল করেছে, না আসাই ভালো ছিল। এই পুরুষটাকে ছাড়াও থাকতে পারবে না, কিন্তু পুরুষটা তো ওকে ভালোবাসে না। তবুও কেন মেয়েটা এই পুরুষ ছাড়া কিচ্ছু বুঝে না। আবদ্ধ সিটে হেলান দিয়ে বসে আছে, চোখ দুটো ওর বন্ধ। আর কৃতিকা, ও সেই কখন থেকে আবদ্ধের দিকে চেয়ে আছে, পলকহীন। মেয়েটার চোখে নেই কোনো ক্লান্তি, আছে শুধুই অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কা। কিভাবে এই পুরুষটার সাথে সংসার করবে সেই আশঙ্কা। ভালোবাসা ছাড়া সংসার হয় না, এমনটা নয়। হয় সংসার, তবে অপর পাশের মানুষটা কষ্টে কষ্টে ধ্বংস হয়ে যায়। একটুখানি ভালোবাসা পেতে আমরণ তৃষ্ণার্ত পাখির ন্যায় ছটফট করে। আচ্ছা, কৃতিকার কপালে কি এই ছটফট করাই লেখা আছে? ভালোবাসার ছিটেফোঁটাও নেই? এভাবে জীবন চলবে? থাকতে পারবে মেয়েটা? কষ্টে না মরে যাবে ও? এভাবে যে বেঁচে থাকা বড্ড কঠিন ওর জন্যে। চঞ্চল মেয়েটা বিয়ের পর থেকে কেমন নিশ্চুপ আর শান্ত হয়ে গিয়েছে। ১.৫ বছর আগের কৃতিকা নওয়াজ আর আজকের কৃতিকা নওয়াজের আকাশ পাতাল তফাৎ। হঠাৎ দেখলে যে কেউ বিষম খাবে। দেখা হয়েছে আমায়? নাকি আরো কিছুক্ষণ বসে বসে দেখবে? আবদ্ধের হঠাৎ শব্দচয়নে কৃতিকা থতমত খায়। লোকটার না চোখ বন্ধ, তাহলে বুঝলো কি করে ও যে চেয়ে আছে? আবদ্ধ এবারে চোখ মেলে তাকায় বউয়ের দিকে। সেই চাহনিতে কিছু একটা আছে যা কৃতিকাকে অন্যত্র ভাসিয়ে নিয়ে যায়। আবদ্ধ এবারে বড্ড অন্যরকম গলায় বলে, ছোট্ট একটা শব্দ কেন এত বড় অনুভূতির বোঝা টানবে? তুমি বুঝে নাও না বউ, ভালোবাসি কিনা। কৃতিকার বুক কেঁপে উঠে। লোকটা কি তবে ওকে ভালোবাসে? প্রকাশ করতে নারাজ? তবে কৃতিকা ও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। শুনেই ছাড়বে ও আবদ্ধের মুখ থেকে, তাই তো? তেড়ামি করে বলল, আমি অবুঝ নিবদ্ধ সাহেব, আপনি বুঝিয়ে বলুন। আবদ্ধ এবারে কেমন করে যেন তাকায়। বউয়ের সিট বেল্ট খুলে দিতে দিতে স্বরে বলে, কিছু অনুভূতি প্রকাশ করতে নেই, তারা অনুভবেই সুন্দর, পবিত্র। আমি প্রকাশ করতে পারলেও করব না, তাই বৃথা চেষ্টা করবে না। প্রকাশে ভালোবাসা বাড়ে না, তবে অনুভবে ভালোবাসায় অন্যরকম একটা প্রশান্তি আছে। আমি প্রশান্তি চাই, প্রকাশ নয়। কৃতিকা আবদ্ধের চোখের দিকে তাকায়। সাহস দেখিয়ে আবদ্ধের শার্টের কলারে হাত রাখে। নিজের মুখটা আবদ্ধের মুখের কাছে নিয়ে ফিসফিস করে বলে, আমি শুনতে চাই নিবদ্ধ সাহেব, বলুন না একবার প্লিজ। আবদ্ধ শান্ত চোখে তাকালো। কলার হতে বউয়ের হাত ছাড়িয়ে নিতে নিতে বলে, অসম্ভব, তুমি জেগে জেগে স্বপ্ন দেখতে থাকো। কৃতিকা এবারে আরো কিছুটা সাহস দেখিয়ে আবদ্ধের ঠিক নাক বরাবর কামড় বসায়। পরপর আবদ্ধের থেকে সরে এসে বলে, তবে এবার আমিও বাড়ি ফিরছি না, আপনি থাকেন আপনার আজব সব লজিক নিয়ে। বলেই কৃতিকা জোর করে সরে আসতে চাইল, তবে আবদ্ধ ছাড়ল না।
উল্টো বউয়ের পরনের শাড়ি ভেদ করে কোমড়ো জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল মেয়েটাকে। কানের নরম লতিতে আলতো কামড় দিয়ে হাসকি স্বরে বলে, তুমি নিজ ইচ্ছায় ছটফট করতে করতে চলে আসবে আমার কাছে। কৃতিকা শিউরে উঠে আবদ্ধ স্পর্শে ছুটার জন্যে নড়াচড়া করতে করতে বলে, চ্যালেঞ্জ করছেন? ততক্ষণে আবদ্ধ মেয়েটার গ্রীবায় মুখ গুজেছে। ওভাবেই ফিসফিস করে বলে, হু। আকস্মিক আবদ্ধের অবাধ্য ছোঁয়ায় মেয়েটা আঁতকে উঠে। স্থান কালের কথা মনে হতেই ছটফট করে ছোটার জন্য ও তো ভুলেই বসেছিল। বর্তমানে ওরা যে নওয়াজ ম্যানশনের বাহিরে আছে। বউয়ের নড়াচড়ায় বিরক্ত হয় আবদ্ধ। বিরক্তির সাথে গলায় জোরে এক কামড় বসায়। মেয়েটা ব্যথায় কুঁকড়ে উঠে খামচে ধরে আবদ্ধের মাথার চুলগুলো। আবদ্ধ বউয়ের গলায় কামড় দেওয়া স্থানে আলতোভাবে ঠোঁট ছুঁয়ে দিতে দিতে বলে, শাড়িতে তোমায় মারাত্মক সুন্দর লাগে বউ। আমি ব্যতীত অন্য কারো সামনে শাড়ি পরো না প্লিজ। আমার বাসাতেই শুধু শাড়ি পরবে তুমি, এখানে পরার দরকার নেই, বুঝেছ? তীব্র এক অনুভূতিতে ভেসে যায় কৃতিকা। ইস, লোকটা ভালোবাসা প্রকাশ না করেও কি সুন্দর নতুন নতুন অনুভূতির সাথে পরিচয় করাচ্ছে। তবে এই মুহূর্তে কৃতিকা আবদ্ধকে জ্বালানের জন্যে তেরামি করে বলল, পরবো শাড়ি। আপনার কি তাতে? শাড়ি পরে অন্য ছেলেদের সামনে ঘুরঘুর করে বেড়াবো। আবদ্ধ ঠোঁট এলিয়ে হাসে এবারে। কৃতিকা সেই রহস্যময় হাসির কোনো ব্যাখ্যা পেল না। শুধুই চেয়ে দেখে মেয়েটা। আমার অবাধ্য হলে পা দুটো ভেঙে বসিয়ে রাখবো আমার সামনে। 24 আওয়ার্স আমার দৃষ্টির সামনে থাকবে তখন। এবার শাড়ি পরে থাকো কিংবা বিনা কাপড়ে থাকো সেটা তোমার ব্যাপার। চয়েস ইজ ইয়োর্স। ছি, কি সব নির্লজ্জ কথাবার্তা। কান থেকে ধোঁয়া বের হচ্ছে মেয়েটার। সামনের পুরুষটা নির্লজ্জ সেটা ও বুঝেছিল, তাই বলে এতটা মুখে কিচ্ছু আটকায় না ওনার। ছি ছি। মেয়েটা লজ্জায় আড়ষ্ট হওয়ার বদলে ক্ষেপে গেল। দাঁতে দাঁত চেপে বলে, ছি নিবদ্ধ সাহেব, আপনি এত নির্লজ্জ। আবদ্ধ এবারে ঠোঁট কামড়ে হাসে। দুষ্টু হেসে বলে, আমার মতো ভদ্র ছেলেটাকে নির্লজ্জ করেছে কে শুনি? শাড়ি পরে বৃষ্টিতে ভিজে আমাকে কাছে টেনেছে কে? আমাকে সিডিউস করেছে কে? আমাকে ভদ্রতার খোলস থেকে টেনে হিঁচড়ে বের করেছে কে? কৃতিকা বিষম খেলো। সেই সাথে অবাক ও হয় মেয়েটা। বড় বড় চোখে তাকায় আবদ্ধের দিকে। কাশতে কাশতে কোনো মতে বলল, আমি সিডিউস করেছিলাম আপনাকে? আমি বলেছিলাম সেদিন আমার কাছে আসতে? হুঁ, তুমি মুখে বলনি, তবে উস্কানি দিয়েছ। তোমাকে মিশে যেতে বাধ্য করেছ। আমি অতি ভদ্র পুরুষ। বউয়ের নীরব ডাকে সাড়া না দিয়ে পারিনি। আবদ্ধ এবারে স্বীকার করে নেয় সত্যিটা। তবুও মেয়েটাকে দোষারোপ দিয়ে কৃতিকা এবারে দ্বিগুণ রেগে যায়। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে বলে, পরের রাতগুলো এখনো কি আপনি আমার আর বৃষ্টির দোষ দিবেন? নিজের করা প্রশ্নে নিজেই থতমত খায় মেয়েটা। ইস, এই লোকটার মতো নিজেও নির্লজ্জের পরিচয় দিচ্ছে। তখন থেকে কিসব নিয়ে আলোচনা করে যাচ্ছে। লজ্জায় কান গরম হয়ে গেল মেয়েটার। অস্বস্তি থেকে বাঁচতে দ্রুত গাড়ি থেকে বেরিয়ে এলো। পিছন থেকে আবদ্ধের হাসির শব্দ কানে এলো মেয়েটার। পিছন ফিরে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বাড়ির ভেতরে প্রবেশ করে মেয়েটা। আবদ্ধ এবারে আশ্চর্য হলো। মেয়েটা লাগেজটা পর্যন্ত নেয়নি। হতাশ শ্বাস ফেলে বেরিয়ে এলো। আজ বড্ড দেরি হয়ে গেল অফিস যেতে। অবশ্য ও অফিসে ফোন করে বলছে ওর আজ কিছুটা দেরি হবে। প্রথমে নারাজ থাকলেও পরে ঠিকই মেনে নিয়েছে ওর বস। মানবে না ইবা কেন? আবদ্ধের মতো ইঞ্জিনিয়ার খুব কমই আছে। ছেলেটা খুব দায়িত্ব নিয়ে নিজের কাজ করে। কাজের দক্ষতা আর নিজের বুদ্ধিমত্তার জন্য ভালো একটা পজিশনে আছে ও। আবদ্ধ দেখলো বউ এতক্ষণে গেট পেরিয়ে সদর দরজার কাছাকাছি পৌঁছে গিয়েছে। ও আর এক মুহূর্ত দেরি করে না। দ্রুত কদমে এগিয়ে গেল সেদিকে। লাগেজ হাতে। লাগেজ রেখে কেন এসেছো? আকস্মিক প্রশ্নে ভড়কে যায় কৃতিকা। তবে সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটিকে তা বুঝতে দেয় না। কলিং বেলের ওপর চাপ দিয়ে আর চোখে আবদ্ধের দিকে তাকায়। উত্তর দেওয়ার বদলে ফিরতি প্রশ্ন করে মেয়েটা, লাগেজ রেখে না আসলে আপনি এ পর্যন্ত আসতেন? বউ এর চালাকিতে আবদ্ধ অবাক হয় না। সে জানে বউ তার শুরু থেকেই চতুর। তাই এতে অবাক হওয়ার কিছু নেই। মেয়েটা বুঝে গেছে ও সত্যি আসতো না। গেট থেকেই চলে যেত। শুধুমাত্র লাগেজের জন্য এই পর্যন্ত আসা। কৃতিকা নওয়াজ ম্যানশনে এসেছে 1 সপ্তাহেরও বেশি হয়ে গেছে। মেয়েটা এই সময়ের মধ্যে আবদ্ধের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। আবদ্ধ বহুবার ফোন করেছে, মেসেজও দিয়েছে। তবে মেয়েটা না তো ফোন ধরেছে আর না তো মেসেজ সিন করেছে। তার ইনবক্সে এখনো অবহেলায় পড়ে আছে আবদ্ধের পাঠানো বার্তাগুলো। তবুও আবদ্ধ হাল ছাড়েনি। আজ ছেলেটার ছুটির দিন। আবদ্ধ ভেবেছিল আজ পুরো দিনটা বউকে দিবে। বউয়ের সাথে সময় কাটাবে। কোয়ালিটি টাইম স্পেন্ড করবে ওরা দুজন। কিন্তু তা আর হলো কই? বউ তো তার ফোনই ধরছে না। আবদ্ধ আজ গুনে গুনে 20 কি 25 বার ফোন দিয়েছে। তবে মেয়েটা রিসিভ করার কোনো নাম গন্ধ নেই।
উল্টো সে সবখান থেকেই আবদ্ধকে ব্লক করে দিয়েছে। উপায় না পেয়ে আবদ্ধ শেষমেশ শাশুড়ি জাহানারা নওয়াজের নম্বরে ফোন করেছিল। খোঁজখবর নেওয়ার পর যখন সে কৃতিকার সঙ্গে কথা বলতে চেয়েছিল, তখন মেয়েটা ঘুমের ভান করে বিছানায় পড়েছিল। এইসব দেখে আবদ্ধ ভীষণ বিরক্ত। মেয়েটা পিচ্চিদের মতো পাগলামি করছে। আজব, এত বড় একটা মেয়ে, তার কিনা অবুঝের মতো আচরণ। বউয়ের পাগলামির কারণ তার যে জানা নেই এমনটা না, সে খুব ভালো করেই জানে বউ তার কি চায়। মেয়েটা চায় সে নিজে মুখ ফুটে স্বীকার করুক। সব সময় কেন মুখে বলেই বুঝাতে হবে ভালোবাসার কথা? বউ কি তার বুঝে নিতে পারে না? প্রায় ঘন্টা খানিক পর আবদ্ধ ফের শাশুড়ি জাহানারা নওয়াজের নম্বরে ফোন করে। ছেলেটা এবারে কোনো দ্বিধা দ্বন্দ্ব সংকোচ ছাড়াই সোজা সাপটা বউয়ের খোঁজ নেয়। মেয়ের জামাইয়ের আচরণ দেখে জাহানারা নওয়াজ যেন কিছুটা আন্দাজ করলেন ব্যাপারটা। তাই আবদ্ধ মুখ ফুটে বলার আগেই জাহানারা নওয়াজ মেয়ের রুমে গিয়ে ফোন দিয়ে আসেন। কৃতিকা, আবদ্ধ তোর সঙ্গে কথা বলতে চায়, ধর ফোনটা। শান্ত ঠান্ডা মেজাজ আবারও বিগড়ে যেতে এই একটা বাক্যই যথেষ্ট ছিল। আবদ্ধ আবারও কল দিয়েছে, তাকে চাইছে। নির্লজ্জের মতো বারবার মায়ের নম্বরে ফোন দিয়ে বিরক্ত করছে। ছি, তার মা কি ভাবছেন এসব দেখে? চিরচেনা শান্তশিষ্ট কৃতিকা এবার চটে গেল। খিটখিটে স্বরে বলে উঠল, রাখো তো ফোন। বারবার কল দিয়ে উনি কি বুঝাতে চাইছেন? উনাকে বলে দিও আমি কথা বলতে পারবো না। মেয়ের কথায় জাহানারা খেপে গেলেন। ফোনের ওপারে এখনো আবদ্ধ আছে। নিশ্চয়ই ছেলেটা বউয়ের তেড়ামি ভরা কথা শুনেছে। কি ভাববে ছেলেটা? রাগে দাঁতে দাঁত চেপে তিনি মেয়েকে ধমক দিলেন। নিচু স্বরে বললেন, বেয়াদব হয়েছ? দিন দিন আদব কায়দা সব কি গুলে খাচ্ছ? ছেলেটা বারবার ফোন দিচ্ছে, তুমি কথা বলছো না, তেড়ামি করছো। হয়েছ তো বাপের মতো তেড়া। নেহাতি অতি ভদ্র শান্ত ছেলে তোমার কপালে জুটেছে। না হলে আর সংসার করা লাগতো না এমন ঘাড় তেড়ামি নিয়ে। কত বড় বেয়াদব হলে স্বামীকে সব খান থেকে ব্লক করে রাখে। রেগে থাকা জাহানারা নওয়াজ কিছুক্ষণ দম নিলেন। বিমূঢ় বসে থাকা মেয়ের হাতে জোর করে ফোনটা দিয়ে পুনরায় বললেন, কথা না বললে আমায় আর মা বলার দরকার নেই। আমি তো তোমাকে আম্মু ডাকি, মা না বললেও হবে। ফোন হাতে ধরিয়ে দিয়েই জাহানারা নওয়াজ চলে যাচ্ছিলেন, কিন্তু মেয়ের আকস্মিক ফাতরামিতে তার পা দুটো থমকে গেল। পিছন ফিরে অগ্নিদৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে শাসালেন। রাগে হিসিসিয়ে বললেন, আম্মুও বলবে না তুমি? মায়ের তীব্র রাগ দেখে কৃতিকা এবারে দাঁত কেলিয়ে হাসল। অনেক দিন পর মাকে এভাবে রেগে যেতে দেখে কেন জানি তার ভালোই লাগছে। অন্যদিকে আবদ্ধের প্রতি কৃতিকার রাগ আর ক্ষোভ যেন ক্রমশ বেড়েই চলেছে। কত বড় সাহস আবদ্ধের বাচ্চার! ওর নামে বিচার দিয়েছে, শাশুড়িকে গিয়ে বলেছে তার মেয়ে তাকে ব্লক দিয়েছে। কত বড় অসভ্য পুরুষ হলে এমনটা করতে পারে! ভাবতেই কৃতিকার ভেতরটা জ্বলে উঠল রাগে। এই ক্ষোভ না ঝাড়তে পারলে কোনোভাবেই শান্তি পাবে না মেয়েটা। মনে মনে ঠিক করে নিল আবদ্ধকে আজ ছাড়বে না ও। তার রাগের পুরো ঝাঁঝটাই এবার আবদ্ধের ওপর গিয়েই ঝাড়বে। দেরি না করে ফোনটা কানে তুলে দাঁতে দাঁত চেপে ক্ষুব্ধ কণ্ঠে বলল, এই, সমস্যা কি আপনার? শান্তি দিচ্ছেন না কেন আমাকে? এতদিন বাদে বউয়ের কণ্ঠ শুনে আবদ্ধের শুষ্ক হৃদয়ে যেন এক পশলা বৃষ্টি নেমে এলো। ছেলেটা চোখ বন্ধ করে আবেশে ডুবে গেল। বউয়ের তেজি স্বর ও এই মুহূর্তে তার কাছে মধুর লাগছে। মেয়েটাকে দৃষ্টির সামনে বসিয়ে রাখতে ইচ্ছে করছে, অথচ মেয়েটা পাষাণ নিষ্ঠুর। এমন কেন মেয়েটা? ওকে কখনো বোঝে না, বোঝার চেষ্টাও করে না। এখনো দেখো কেমন পাষাণের মতো আচরণ করছে। নির্দয়ী রমণী, ছোট্ট একটা শব্দ শোনার জন্য এতটা প্যারা দিচ্ছে ওকে। কেমন শায়েস্তা করছে তাকে। কি নিদারুণ বউয়ের শাস্তি! তাদের মাঝে অদৃশ্য এক দূরত্বের দেয়াল গড়ে তুলেছে মেয়েটা। সেসব ভেবে আবদ্ধ গভীর দীর্ঘশ্বাস ফেলে বড্ড আবেগমাখা কণ্ঠে ফিসফিস করে বলে, এভাবে দূরে থেকে শাস্তি দিও না বউ, কাছে এসে দাও। তোমার দহনে মরে যাচ্ছি আমি। কেন এমন করছো? আবদ্ধের আবেগঘন কথায় কৃতিকার হৃদয় এক মুহূর্তের জন্য নরম হয়ে আসে। চোখ বন্ধ করে নেয় ও বুকের কাছে থাকা বালিশটা শক্ত করে চেপে ধরে। পাষাণ মানুষটা ওকে ভালো তো বাসে, তাহলে স্বীকার করতে এত দ্বিধা কেন? একটা মাত্র শব্দ বলতে কি এতটাই কষ্ট? বউ হয়ে কি ওর শোনার ইচ্ছে হয় না? অধিকার নেই কি ওর? শুরুর দিকে আবদ্ধের আবেগে ভরা কথাগুলোয় কৃতিকার মন এক মুহূর্তের জন্য গলে গেলেও পরক্ষণেই ছেলেটার জেদ আর তেড়ামির কথা মনে পড়তেই সে আবার কঠোর হয়ে যায়। নিজের সিদ্ধান্তে অটল থেকে একরকম জেদ করেই বলে, আপনি নিজ ইচ্ছায় দহন বেছে নিয়েছেন নিবদ্ধ সাহেব। আবদ্ধ হতাশ হয়ে গভীর শ্বাস ফেলে। তারপর নীরবতা ঘিরে ধরে দুজনকে সময় গড়িয়ে যায়।
কিন্তু কেউ কোনো কথা বলে না, শুধু অনুভূত করছে একে অপরের নিঃশ্বাসের শব্দ। আবদ্ধের ভারী নিঃশ্বাসের শব্দ কৃতিকাকে অস্থির করে তোলে। একসময় মেয়েটা অস্থিরতার সাথে বলল, ফোন কেটে দিন, নিবদ্ধ সাহেব। মেয়েটার অস্থিরতা বুঝতে পারে আবদ্ধ। আশ্চর্যজনকভাবে বউয়ের এই অস্থিরতাতেই তার মনে সুখ সুখ অনুভূতি হয়, এক ধরনের প্রশান্তি কাজ করে। ফোন কাটে নাও। কৃতিকা বিরক্ত হয়ে নিজেই ফোন কেটে দিতে যায়। বউয়ের মতিগতি বুঝতে পেরে আবদ্ধ তড়িঘড়ি করে বলে, ফোনের ব্লক খুলো বউ। কৃতিকার ভ্রু কুঁচকে যায়। হঠাৎ ব্লক খুলতে বলার কারণ কি? কি উদ্দেশ্য থাকতে পারে এই পুরুষের? কপালে ভাঁজ ফেলে সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করে, কেন খুলব ব্লক? আবদ্ধ রহস্যময়ী হাসে, ঠোঁটের কোণে বাঁকা হাসির রেখা টেনে মৃদু স্বরে বলে, তোমার জন্য সারপ্রাইজ আছে বউ। আর এক মুহূর্ত অপেক্ষা না করেই ফোন কেটে দেয়, যেন মেয়েটার উত্তর শোনার প্রয়োজনও নেই আবদ্ধের। কৃতিকার আগে গজগজ করতে থাকে, কিছুতেই ব্লক খুলবে না ও। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এক অদ্ভুত কৌতূহল তাকে পেয়ে বসে। কি এমন সারপ্রাইজ দেবে আবদ্ধ? মেয়েটা ব্লক খুলবে না করেও অতিরিক্ত কৌতূহলে শেষ পর্যন্ত কৃতিকা আর নিজেকে সামলাতে পারে না। শেষ পর্যন্ত নিজের জেদ আর কৌতূহলের টানাপোড়েনে হার মেনে যায় ও। ব্লক না খুলে থাকা সত্যিই আর সম্ভব হলো না। বালিশের পাশে অবহেলায় পড়ে থাকা ফোনটা তড়িঘড়ি তুলে নেয় কৃতিকা। দ্রুত লক খুলে হোয়াটসঅ্যাপ ওপেন করে তারপর আবদ্ধের ব্লক খুলে ইনবক্সে ঢুকতেই যেন তার বুকটা কেঁপে ওঠে। হঠাৎই শোয়া অবস্থা থেকে লাফিয়ে উঠে বসে সে। হাত পা ঠান্ডা হয়ে আসে, কাঁপতে থাকে অনবরত। এক পর্যায়ে হাত থেকে ফোনটা পড়ে যায় ফ্লোরে। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলে নেয় কৃতিকা। তারপর নিচু হয়ে ফ্লোর থেকে ফোনটা তুলে নেয়। আবদ্ধের পাঠানো ভিডিওটা আবারও ওপেন করে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে আবদ্ধের হাতে একটা পাখির খাঁচা। ভেতরে বন্দি ব্লু অ্যান্ড গোল্ডেন ম্যাকাও, তার অতি আদরের তোতা পাখি স্নো। আবদ্ধের সঙ্গে এক প্রকার রাগ করেই বাড়ি ছেড়েছিল মেয়েটা, তখন স্নোকে সাথে নিয়ে আসা হয়নি। কিন্তু বিষয়টা তো সেখানেই শেষ নয়। পাখিটা আবদ্ধের কাছেই থাকতে পারে, তাতে আশ্চর্যের কিছু নেই। কিন্তু ভিডিওতে কৃতিকা স্পষ্ট শুনতে পেল আবদ্ধের চিরচেনা শান্ত অথচ হুমকিসূচক কণ্ঠ, এই মুহূর্তে রেডি হয়ে নিচে না নামলে তোমার স্নোকে মুক্ত করে দিব, আর কখনো ফিরে পাবে না, ওকে? ভিডিওটা দেখে কৃতিকার অবস্থা বেহাল। ধরণীতে এখন শীতের মৌসুম চলছে, চারপাশ ঠান্ডায় জমে যাচ্ছে, অথচ এই শীতের মধ্যেও মেয়েটা দরদরিয়ে ঘামছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। আবদ্ধ ভালো করেই জানে কৃতিকার জান ওই ছোট্ট পাখিটা, তবুও এমন কেন করছে? তড়িঘড়ি করে ফোন বের করে আবদ্ধের নম্বরে ডায়াল করল কৃতিকা। রিং হওয়ার সাথে সাথেই কল রিসিভ করে ওপাশের ব্যক্তি যেন মেয়েটার কলের অপেক্ষাতেই ছিল। কল রিসিভ হতেই রাগে ক্ষোভে হিতাহিত জ্ঞান হারিয়ে চিৎকার করে উঠল কৃতিকা, জানে মেরে ফেলবো আপনাকে আমি, একবার শুধু কাছে পাই, কসম আমার, আপনাকে আমি খুন করব। কৃতিকার উত্তপ্ত কণ্ঠস্বর ভেসে আসে ফোনের ওপার থেকে। আবদ্ধ নিঃশব্দে হাসে, গাড়ির সিটে গা এলিয়ে চোখ বন্ধ করে ছেলেটা। বন্ধ চোখের পাতায় স্পষ্ট ভেসে উঠছে রাগে ফুঁসতে থাকা বউয়ের মুখশ্রী। ইস, রাগলেও কি সুন্দর লাগে মেয়েটাকে। আবদ্ধ কিছু না বলায় কৃতিকা আরো মেজাজ হারায়। দাঁতে দাঁত চেপে হুমকি দেয়, নিবদ্ধ সাহেব, খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। আমার 2 সেকেন্ডও লাগবে না আপনাকে খুন করতে। আবদ্ধ এবারে ঠোঁট এলিয়ে হাসে। স্পষ্ট বুঝতে পারছে বউ তার সত্যিই ক্ষেপে গেছে। ঠোঁটের কোণে সেই চিরচেনা হাসি রেখে নরম গলায় বলে, তো আসো না বউ, আমি তো তোমার হাতে খুন হওয়ার জন্যেই বসে আছি। কোথায় আছেন আপনি? তোমার বক্ষপিঞ্জরে বউ। আবদ্ধের হেঁয়ালিপূর্ণ উত্তর শুনে বিরক্তির শ্বাস ফেলল কৃতিকা। এই মুহূর্তে ছেলেটাকে কাছে পেলে সত্যিই কিছু একটা করে বসতো। রাগ সামলাতে না পেরে ক্ষুব্ধ স্বরে বলে উঠল, ফাত্রামি করেন আমার সাথে? তবে বউয়ের মেজাজ দেখে আর বেশি জ্বালানোর সাহস পেল না আবদ্ধ। গলায় ব্যাকুলতা এনে নরম স্বরে বলল, তোমার বাড়ির সামনে এক খ্যাপা রমণীর অপেক্ষায় বসে আছি বউ। যদি সে এই অধমকে একটু দেখা দিত, মরুর মতো বুকে একটু শান্তির ছায়া এনে দিত, তবে বউটা আমার নির্দয়, পাষাণ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তার দেখা মেলে না। কৃতিকা আর কিছু শোনার প্রয়োজন মনে করল না। রাগে ফুঁসতে ফুঁসতে ফোন কেটে দিয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে এলো। কোনো কিছুর পরোয়া না করে দিক বিদিক শূন্য হয়ে ছুটে বেরিয়ে গেল বাড়ি থেকে। জাহানারা নওয়াজ মেয়েকে এভাবে বের হতে দেখে ঘাবড়ে গেলেন। কয়েকবার পিছু ডাকলেন মেয়েকে, কিন্তু কোনো সাড়া পেলেন না। মেয়ের নীরব প্রতিক্রিয়ায় হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেললেন তিনি।
পুনরায় নিজের কাজে মন দিলেন। নওয়াজ ম্যানশনের প্রবেশদ্বারের ঠিক সামনে একটি কালো রঙের বিএমডব্লিউ গাড়ি স্থির হয়ে দাঁড়িয়ে আছে। বাড়ি হতে বের হতেই কৃতিকার নজরে এলো আবদ্ধকে। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ছেলেটা। পরনে নীল রঙের পাঞ্জাবি, প্যান্ট হিসাবে সাদা রঙের ট্রাউজার পরেছে, যা নীল পাঞ্জাবির সঙ্গে সুন্দরভাবে মানিয়েছে। আরেকটু ভালোভাবে খেয়াল করতেই নজরে এলো আবদ্ধের হাতে ফোন। ছেলেটা একমনে গভীর মনোযোগে সেটির দিকে তাকিয়ে আছে। কেন জানি আবদ্ধের এই স্বস্তি, এই শান্তি সহ্য হলো না তার। মুহূর্তেই কৃতিকার মেজাজ তেতে উঠল। রাগে ফুঁসতে থাকে মেয়েটা। ক্ষুব্ধ হয়ে এগিয়ে গেল আবদ্ধের নিকট। দুহাতে চেপে বসল আবদ্ধের গলা। হঠাৎ এই আক্রমণে হতভম্ব হয়ে গেল আবদ্ধ। চমকে গিয়ে হাত থেকে ফোনটা পড়ে গেল মাটিতে। গলায় তীব্র চাপ অনুভূত হতেই ছটফটিয়ে উঠল হৃৎপিণ্ড। তবু ছেলেটা একটুও নড়ল না, বরং মুগ্ধ চোখে তাকিয়ে রইল কৃতিকার দিকে। ছেলেটা নিরলস তার রণচণ্ডী রূপের বউকে দেখতে ব্যস্ত। রণচণ্ডী রূপে দাঁড়িয়ে থাকা নিজের বউকে দেখে তার চোখ সরতেই চাইল না। রণচণ্ডী রূপের বউকে দারুণ লাগছে আজ। এতদিন কৃতিকার রাগ আর অভিমান দেখেছে, কিন্তু এই তীব্র দুরন্ত রূপ আগে কখনো দেখার অবকাশ হয়নি। আশ্চর্যের বিষয় হলো, আবদ্ধের একটুও রাগ লাগছে না। উল্টো সে উপভোগ করছে মুহূর্তটা। এই রাগান্বিত দুর্দান্ত কৃতিকাকে দেখতে তার যেন ভালোই লাগছে। ছেলেটা আবেশে চোখ বন্ধ করলো, মুহূর্তটাকে আরো গভীরভাবে উপভোগ করার জন্য। নেত্র নিমিলিত হতেই কৃতিকার রণচণ্ডী মুখশ্রী স্পষ্ট হয়ে ভেসে উঠল তার মনের চোখে। এলোমেলো খোঁপায় বাঁধা চুল থেকে কয়েকগাছি অবাধ্য চুল ছড়িয়ে পড়েছে ললাটে। আজ আর বউয়ের পরনে শাড়ি নেই, তার বদলে মেরুন রঙের টি শার্ট আর কালো ঢিলেঢালা প্লাজো। তীব্র রাগে জলজল করা চোখজোড়া যেন এক অন্যরকম টলমল আভায়। দীপ্ত আবদ্ধ ফট করে চোখ খুলে মুগ্ধ হয়ে চেয়ে রইল বউয়ের দিকে। তার রণচণ্ডী রূপের বউকে এভাবে আগে কখনো দেখা হয়নি। আবদ্ধের থেকে কোনো রকম সাড়া না পেয়ে কৃতিকা অবাক হয়ে মুখ তুলে তাকায়। ছেলেটাকে নির্লিপ্ত দৃষ্টিতে চেয়ে থাকতে দেখে বাঁধ ভাঙে মেয়েটার। গলা ছেড়ে দিয়ে রাগ আক্রোশ ভুলে হঠাৎই ঝাঁপিয়ে পড়ে আবদ্ধকে জড়িয়ে ধরে। শত অভিমান অভিযোগ গলে যায় কান্নার স্রোতে। হুর হুর করে কেঁদে ওঠে কৃতিকা। বউয়ের কান্নার শব্দে আবদ্ধের হুঁশ ফিরে। ধীরে ধীরে হাত বাড়িয়ে কৃতিকার পিঠে রাখে, শক্ত করে আগলে নেয় মেয়েটাকে। এক প্রকার মিশিয়ে নেয় নিজের সঙ্গে। ওদের দুজনের অনুভূতির সাথে পাল্লা দিয়ে অসংখ্য মুহূর্ত হারিয়ে গেল কোনো এক অদৃশ্য দৃষ্টির আড়ালে। ক্ষণে ক্ষণে কৃতিকার নাক টানার শব্দে আবদ্ধ নিঃশব্দে হাসল। বউকে জড়িয়ে ধরা অবস্থায় ঘাড়ে মুখ গুজল। হঠাৎ স্পর্শে চমকে উঠে কৃতিকা ঘাড় সংকুচিত করল। বউয়ের অস্থিরতা দেখে আবদ্ধ আরো গভীরভাবে নাক ঘষে সেধায়। ফিসফিসিয়ে বলল, শাড়ি পরনি আজ? বারবার শিউরে উঠছিল কৃতিকা। কেঁপে উঠে কোনো মতে ফিসফিসিয়ে জবাব দিল, আপনি নিষেধ করেছিলেন, তাই বলে একেবারে টি শার্ট পরতে বলেছি। আর এইভাবে ওড়না ছাড়া বেরিয়েছ কেন? আবদ্ধের দুষ্টু হাসি আর ফিসফিসে কথায় চমকে নিজের দিকে তাকায় কৃতিকা। আতকে উঠে মেয়েটা। ওর গায়ে সত্যিই তো ওড়না নেই, কিন্তু ও তো জড়িয়েছিল ওড়না। তাহলে কি দৌড়ে আসার সময় কোথাও পড়ে গেল? লজ্জায় নিজেকে জোর করে আবদ্ধের কাছ থেকে ছাড়িয়ে নেয় মেয়েটা। উল্টো ঘুরে দাঁড়িয়ে খোঁপার বাঁধন খুলে দেয়। এলোমেলো চুল দুপাশে কাঁধে এনে ঢাকার চেষ্টা করে। বউয়ের এই বাচ্চামিতে আবদ্ধ হেসে ফেলে। ছেলেটার ঠোঁটে লেগে আছে মুগ্ধতা। ধীরে কাছে গিয়ে ওকে নিজের দিকে ফিরিয়ে নেয়। কপালের কাছে এলোমেলো পড়ে থাকা চুলগুলো গুছিয়ে দিতে দিতে মহাবিষ্টের ন্যায় বলে ওঠে, আমার বউ, আমি দেখতেই পারি। ওদিকে ফিরার কি আছে? কৃতিকা জবাব দেয় না। লজ্জায় আড়ষ্ট হয়ে মাথা নুইয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আবদ্ধ বউয়ের আরো কিছুটা সান্নিধ্য পেতে ছলনার আশ্রয় নেয়। পাশের ছাদের এক ছেলে তোমাকে এভাবে দেখছে বউ। আবদ্ধ কৃতিকার কানে কানে ফিসফিস করে বলে ওঠে। আবদ্ধের তির্যক মন্তব্য ঠিক নিশানায় গিয়ে লাগে। মেয়েটা পরপুরুষের দৃষ্টি থেকে বাঁচার জন্যে নিজের ব্যক্তিগত পুরুষকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে। আবদ্ধের সুঠাম দেহের সাথে মিশে দাঁড়িয়ে গেল মুহূর্তেই। অথচ মেয়েটা ভুলেই বসল। পাশের বিল্ডিংয়ের মানুষগুলো গত 2 বছর ধরে দেশের বাইরে, তারা আদৌ ফিরবে কিনা সেটাও কেউ জানে না। আবদ্ধ হাসল। বউয়ের অগোচরে তার ঠোঁটের হাসিটা আরো গভীরভাবে ছড়িয়ে গেল। আবদ্ধ এবারে মেয়েটার এলোমেলো চুলে ঠোঁট ছুঁয়ে থেমে থেমে বলল, অবশেষে মরুর বুকে এক পশলা বৃষ্টির দেখা মিলল। তবে বউ, আমি কিন্তু তোমার অশ্রু চাইনি, ভালোবাসা চেয়েছিলাম। বিনিময়ে কি পাবো? বউয়ের প্রশ্নে আবদ্ধ হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল। ও কিছু বলার আগে কৃতিকা ফের বলল, আমার ভালোবাসা চাইলে মুখে স্বীকার করুন। আবদ্ধ যেন অবাক হলো। বিস্ময়ের সাথে বলল, স্বীকার করব। কৃতিকা মাথা নেড়ে সম্মতি জানায়। মুখে বলে, অবশ্যই। ছোট একটা মাথা, এত চাপ না দিয়ে বাসায় চলো। আবদ্ধকে টপিকটা এড়িয়ে যেতে দেখে কৃতিকার মুখ গম্ভীর হয়ে যায়।
ভ্রু কোঁচকে তাকিয়ে কপট রাগ দেখিয়ে বলে, যাব না আমি। আবদ্ধ পড়েছে ফ্যাসাদে। এই মুহূর্তে তার ইচ্ছে করছে মেয়েটাকে মাথায় তুলে আছাড় দিতে, কিন্তু সমস্যা একটাই, এই একটা মাত্র বউ তার। হাত পা ভেঙে গেলে পরে সামলাবে কে? এই ভেবে মনের ইচ্ছেটাকে জলাঞ্জলি দেয় ছেলেটা। আচমকা বিনা বাক্য ব্যয়ে মেয়েটাকে কোলে তুলে নেয় আবদ্ধ। তারপর নওয়াজ ম্যানশনের দিকে পা বাড়ায়। অকস্মাৎ কোলে নেওয়াতে কৃতিকা হকচকিয়ে পড়ে যেতে যেতেই সামলে নেয় নিজেকে। তাল মেলাতে গিয়েই দুহাতে আবদ্ধের গলা জড়িয়ে ধরে চড়া গলায় বলে, আম্মু আছেন নিবদ্ধ সাহেব, কি ভাববেন বলুন, নামান আমাকে। আবদ্ধ একদম ভাবলেশহীন। কৃতিকার কথায় কর্ণপাত না করে নির্বিকার ভঙ্গিতে সদর দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ে ছেলেটা। মেয়েকে আবদ্ধের কোলে দেখে জাহানারা নওয়াজ আঁতকে উঠলেন। তড়িঘড়ি করে এগিয়ে এসে উত্তেজিত স্বরে জিজ্ঞেস করলেন, বাবা, আমার মেয়ের কি হয়েছে? পায়ে ব্যথা পেয়েছে? একটু আগেও তো ভালো ছিল মেয়েটা। মায়ের গলা শুনে মেয়েটা লজ্জায় খিঁচে চোখ বন্ধ করে ফেলল। মেয়েটার ডান হাতের মুষ্টিতে তখনও আবদ্ধের পাঞ্জাবি পিষ্টে আছে। মেয়ের চোখ বন্ধ দেখে জাহানারা ভেবে বসেন, মেয়ে বুঝি তার জ্ঞান হারিয়েছে। কি করবেন বুঝে উঠতে না পেরে আতঙ্কে এক পর্যায়ে তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। শাশুড়ির চোখে জল দেখে আবদ্ধ আহাম্মকের মতো দাঁড়িয়ে থাকে। এখন কিভাবে বোঝাবে তাকে যে তার মেয়েকে বাঘে আনার জন্যই কোলে তুলেছে? এসব কি মুখে বলা যায়, তাও আবার শাশুড়ির কাছে? অগত্যা আবারও মিথ্যে আশ্রয় নেয় ছেলেটা। মুখে এক চিলতে কৃত্রিম হাসি টেনে বলল, আসলে হয়েছে কি আম্মু, আমাকে এত দিন পর দেখে কৃতিকা একটু বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল, পরে যেত তাই আর কি। আবদ্ধের জবাবে জাহানারা নওয়াজ নিজের বোকামিতে লজ্জা পেয়ে কোনো মতে বললেন, ফ্রেশ হয়ে এসো বাবা, আমি নাস্তা দিচ্ছি। বলেই তড়িঘড়ি করে কেটে পড়লেন তিনি। মায়ের শব্দ থেমে যাওয়া আর আবদ্ধের পদচারণে কৃতিকা বুঝে গেল মা চলে গেছেন। জাহানারা নওয়াজ যাওয়া মাত্রই মেয়েটা আবার আগের রূপে ফিরল। রণচণ্ডী ভঙ্গিতে মুখ তুলে তেড়ে বলল, নির্লজ্জ আপনি, আপনাকে দেখে আমি ইমোশনাল হয়ে পড়েছিলাম। ততক্ষণে আবদ্ধ রুমে চলে এসেছে। চলন্ত পা দুটো থামিয়ে মেয়েটার চোখের দিকে তাকায় সন্দিহান গলায় বলল, হওনি বলছো? আবদ্ধের অমন চাহনিতে কৃতিকা থমকে গেল। সত্যিই তো একটু আগে ওর মন নরম হয়ে গিয়েছিল, ইমোশনাল হয়ে পড়েছিল। কিন্তু আবদ্ধের কাছে তা স্বীকার করা মানেই নিজের হার স্বীকার করা। এদিক ওদিক তাকিয়ে দৃষ্টি লুকাতে চাইল। আমতা আমতা করে বলল, আপনার ধারণা শতভাগ ভুল। এখন নামান আপনি। উফ, এত শক্ত হাত, কোমরটা আমার ব্যথা বানিয়ে ফেলেছেন। আবদ্ধ কিছু না বলে বউকে রুমের মাঝখানে থাকা বিছানায় বসিয়ে দেয়। নিজেও পাশে বসে পড়ে। কিছুক্ষণ পরই শরীর এলিয়ে দিয়ে আরাম করে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ে। অতঃপর বউকে খানিকটা রাগানোর জন্য বলে যে, ওয়েট তোমার। বাপরে, আর বেশিক্ষণ হলে আমার হাতই ভেঙে যেত। কথাটা শুনেই তেতে ওঠে কৃতিকা। কোমর বাঁকিয়ে বসে, চোখ কুঁচকে তাকায় আবদ্ধের দিকে। তর্জনী আঙুল তুলে হিসিসিয়ে বলে, আমার এতটুক ওয়েটে আপনার এই অবস্থা, আর আপনি যে রাতে আপনার দানবের মতো শরীর। আমার কথা আটকে যায় কৃতিকার ঠোঁটে। মুখ লাল হয়ে ওঠে, চোখে মুখে লজ্জা আর রাগের এক অদ্ভুত মিশেল। বলতে বলতে হঠাৎ হুঁশ ফিরে আসে, থেমে যায় মেয়েটা। ছি, কি বলতে কি বলে ফেলেছি। মনে মনে লজ্জায় মরে যায় মেয়েটা। এবার নিশ্চয়ই আবদ্ধ ওকে খেপাতে ছাড়বে না। হলেও তাই। আবদ্ধ কৃতিকার হাত টেনে নিজের বুকের মাঝে ফেলল মেয়েটাকে। কৃতিকা ছটফটিয়ে ওঠে, ছাড়া পেতে চাইল, কিল ঘুষিও চালায়। আবদ্ধ বউকে শক্ত করে জড়িয়ে ধরে বুকের সাথে মিশিয়ে রাখে। অতঃপর মেয়েটার কানের কাছে মুখ নিয়ে ধীরে ধীরে বলে, কি বলছিলে, রাতে কি? আর আমার দানবের মতো শরীর? কৃতিকা আবদ্ধের বুক থেকে মাথা তুলে ছেলেটার মুখের দিকে তাকায়, করুণ সেই চাহনি। তা দেখে আবদ্ধ মিটিমিটিয়ে হাসে। কৃতিকা কটমট করে তাকায় এবারে আবদ্ধের মুখ চেপে ধরে বা হাতে। রাগে ক্ষোভে হিসিয়ে বলল, অসভ্যতামি করেন কেন? দরজা খোলা চোখে পড়ে না? কেউ এসে পড়লে? বউকে পুনরায় রেগে যেতে দেখে আবদ্ধ এবারে সিরিয়াস হয়ে ওঠে। বউয়ের চুল ছেলেটার চোখে মুখে পড়ছে। আলতো হাতে চুল সরিয়ে মেয়েটার চোখের দিকে তাকিয়ে হাসকি স্বরে বলে, ওরা জানে যে আমরা ম্যারিড, দেখলেই বাকি। আবদ্ধের কথায় কৃতিকা শান্ত হয়ে আসে অনেকটা। আলগোছে মাথা রাখে আবদ্ধের প্রশস্ত বুকে। অনেক দিন পর কাঙ্ক্ষিত বুকে মাথা রেখে অন্যরকম এক প্রশান্তি অনুভব করে মেয়েটা। চোখ বন্ধ করে গভীর শ্বাস টেনে আবদ্ধের শরীরের ঘ্রাণ নেয়। এই গন্ধ কতগুলো দিন পর অনুভব করছে ও। কতটা মিস করেছে ও। আবদ্ধ কি জানে এসব? পুরুষটা পাষাণ নিষ্ঠুর। পাষাণ পুরুষটা ওকে একটুও মিস করেনি।
হয়তো না, তা না হলে এতগুলো দিন থাকলো কিভাবে ওকে ছাড়া? আবদ্ধ ও বউকে জড়িয়ে ধরে ওভাবেই শুয়ে রইল। কতগুলো দিন পর মেয়েটার এতটা সান্নিধ্য পেল। ও, আনমনে হেসে উঠল ছেলেটা। সাত সকালে এ তো সেজেগুজে কার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন? নিশ্চয়ই গার্লফ্রেন্ড। বউয়ের হঠাৎ করা প্রশ্নে আবদ্ধের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। গত কিছুদিন ধরে বউয়ের আচরণ কেমন যেন আজব হয়ে গেছে। আজব সব কথা বলে, আজব কাণ্ড করে। এইমাত্র কি বলল, তার গার্লফ্রেন্ড আছে? সে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়েছিল? আবদ্ধ বিস্ময়ের সঙ্গে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে জিজ্ঞেস করলো, গার্লফ্রেন্ড থাকলে নিশ্চয়ই তোমার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতাম না? নিশ্চয়ই তোমার পাগলামির সাক্ষী হতাম না? তোমার সাথে এই মুহূর্তে জড়াজড়ি করে শুয়ে থাকতাম না? কৃতিকা শান্ত চোখে আবদ্ধের দিকে তাকায়। ছেলেটার খসখসে চাপদাড়ি যুক্ত গালে হাতে রেখে ললাটের ঠোঁট ছুঁয়ে দিল গভীরভাবে। অতঃপর আবদ্ধের কপালে কপাল ঠেকিয়ে বড্ড মায়া জড়ানো গলায় বলল, বলুন না একবার, ভালোবাসেন? আবদ্ধ বউয়ের সব পাগলামি দারুণ উপভোগ করেছে। তবে এই শেষ কথাটাতে যেন একটু বিরক্তি আসে তার চোখে মুখে। কৃতিকার পিঠে হাত রেখে থেমে থেমে বলে, উহু, সম্ভব নয়। কৃতিকা অধৈর্য হলো, আবদ্ধের গালে রাখা হাত দুটো দৃঢ় করল। কেন সম্ভব নয় নিবদ্ধ সাহেব? বলুন না প্লিজ, একবার, শুধু একবার। ছোট একটা শব্দ, 4টে অক্ষরের। আমার অনুভূতি প্রকাশের জন্য একটা শব্দ যথেষ্ট নয়, তার থেকে বরং অনুভব করো। ফের সেই একই কথা। আবদ্ধ এমন ঘাড় তেড়া হলো কবে? একটা শব্দ বলতে কিসে এত সমস্যা ছেলেটার? কৃতিকা তো স্পষ্টভাবে বলেছে, ওর চাওয়াটা খুব জটিল কিছু নয়। বুঝতে পারছে না আবদ্ধ? পারছে তো, তাহলে এমনই বা করছে কেন? কৃতিকার ভাবনার মাঝেই হঠাৎ এক অপ্রত্যাশিত কাজ করে বসল আবদ্ধ। কৃতিকার কাঁপা কাঁপা অধরে নিজের অধর ছুঁয়ে ক্ষণিকের মধ্যেই সরে এলো। তারপর এক গভীর নিঃশ্বাস নিয়ে বলল, ভালোবাসার মতো মধুর অনুভূতি প্রকাশ না হলেই ভালো। প্রকাশ করলে অবহেলা জন্মাতে পারে, তার চেয়ে বরং অনুভব করো না বউ। যেমনটা আমি করছি, ক্ষণে ক্ষণে তোমায় অনুভব করছি। নিজের মধ্যে তোমাকে উপলব্ধি করছি। আমার প্রতিটা স্পন্দনে তোমাকে খুঁজে পাচ্ছি। অথচ তুমি কি করছো? বোকার মতো সেই শব্দের পেছনে ছুটে চলেছ। আমার কৃতিকা তো এমন ছিল না, এতটা বোকা তো ছিল না। হঠাৎ এমন হলে কি করে? কৃতিকা জবাব দেওয়ার আগেই খোলা দরজা শব্দ করে খুলে যায়। আমি কিছু দেখিনি। ছোট ভাইয়ের সামনে এমন অবস্থায় ধরা পড়ায় লজ্জায় গুটিয়ে গেল মেয়েটা। তড়িঘড়ি করে উঠে বসলো, সেই সঙ্গে আবদ্ধও উঠে দাঁড়ালো। এগিয়ে গিয়ে শালার চোখের থেকে হাত সরিয়ে কাঁধে হাত রেখে বলল, তা কি দেখনি শালা বাবু? ঋতিক লজ্জা পেয়ে আমতা আমতা করে বলল, ওই যে আপু আর তুমি। ছেলেটা পুরো বাক্য বলার আগেই কৃতিকা তড়িঘড়ি করে এসে মুখ চেপে ধরল। দাঁতে দাঁত চেপে আবদ্ধের দিকে তাকিয়ে পরপর ভাইয়ের দিকে তাকালো। ফিসফিস করে বলল, চুপ কর না ভাই, মুখ এতো চলতে হবে কেন তোর? হৃতিক বোনের চেপে রাখা হাতে কামড় দিল। কামড় দিতেই ব্যথায় কোকিয়ে উঠে কৃতিক ছেড়ে দিল ওর মুখ। বোনের হাত থেকে মুক্ত হতেই রেগে গিয়ে তাকালো হৃতিক, কণ্ঠে খানিক বিরক্তি ছড়িয়ে বলল, মুখ চেপে ধরবি না তো, আমি এখন আর ছোট নেই। কৃতিকা কোমরে দুহাত রেখে ভ্রু কুঁচকে জবাব দিল, নাক টিপলে শিঙ্গুল বের হবে। সেই তুই বলছিস বড় হয়ে গেছিস? এই তোর পড়া নেই? সামনে না তোর এসএসসি পরীক্ষা। আমার রুমে কি তোর? পড়ার কথা শুনে হৃতিক মুখ বিকৃত করে ফেলল। পড়ালেখা তার একেবারেই সহ্য হয় না। কে যে এই পড়ালেখা আবিষ্কার করেছে আল্লাহ জানে। ওই বেটারের সামনে পেলে গাছের সাথে বেঁধে পিটাতো ও। বোনের বিয়ের পর যা একটু শান্তি পেয়েছিল, পড়ালেখায় ফাঁকিবাজি দিত। কিন্তু এখন প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, সেই শান্তি আবার তছনছ। সবই কৃতিকার জন্য। তিক্ত অতীত মনে হতেই ছেলেটা তেতে উঠল। নাক মুখ কুঁচকে বলল, বারবার এই লেখাপড়া লেখাপড়া করবি না তো কৃতি। আর একবার বললে কিন্তু আম্মুকে বলে দিব একটু আগের ঘটনা। কৃতিকা এবারে বেশ জব্দ হলো। বোনকে জব্দ করতে পেরে হৃতিক বেজায় খুশি হলো। পরপর নিজের লাভের কথা ভাবতে ভাবতে সে একটা অফার দিল। এক শর্তে বলবো না, যদি তুই রাজি থাকিস তাহলে আর কি। কি বল? কৃতিকার কপালে অতি সূক্ষ্ম ভাঁজ পড়ে। কি চাইবে এই ছেলে সেটাই ভাবছে। এদিকে আবদ্ধ পায়ের উপর পা তুলে বসে ভাই বোনের ঝগড়া দেখছে। হৃতিক এবার তার মোক্ষম শর্তটি পেশ করল, বাইক চাই আমার। আব্বুকে রাজি করানোর দায়িত্ব তোর। কৃতিকা যেন আকাশ থেকে পড়ল। এইটুকু বাচ্চা কিনা বাইক চাচ্ছে? কি করবে কি বাইকের? চড়া গলায় বলল, এই তোর বয়স হয়েছে বাইকের? পা পৌঁছাবে ওই পর্যন্ত। তোর থেকে কত লম্বা দেখেছিস? রাজি করাবি কিনা বল?
না হলে কিন্তু এক্ষুনি গিয়ে বললাম আমি। হৃতিক আসলেই কৃতিকার চাইতে লম্বা, তাই বলে এত ছোট বয়সে বাইক দেওয়া কি ঠিক হবে? যদি অ্যাক্সিডেন্ট হয় তখন হাত পা ভেঙে বসে থাকবে না? আগত ভবিষ্যতের কথা ভেবে আঁতকে উঠল মেয়েটা। খেপে গিয়ে বলল, যা মাইক নিয়ে বল ফাজিল। তবুও আমি বলবো না। হৃতিক সত্যিই বের হতে চাইলে আবদ্ধের ডাক শুনে থেমে যায়। আবদ্ধ সময় নিয়ে ছেলেটাকে বুঝিয়ে বলল, বাইকের বয়স এখনো হয়নি। এমনকি আবদ্ধ নিজেও বলেছে, যখন সময় আসবে তখন ও নিজে বাইক কিনে দিবে। আবদ্ধকে বিশ্বাস করে ছেলেটা খুশ মেজাজে ফিরে যায়। যাওয়ার আগে অবশ্য আরেক দফা লেগেছে ভাই বোনের। ঋতিককে বের হতে দেখে আবদ্ধ স্বস্তির শ্বাস ফেলল। বউয়ের দিকে তাকাতেই বুঝলো মেয়েটা রেগে আছে। দু কদম এগিয়ে ধরতে গেলেই ছ্যাঁত করে উঠে মেয়েটা। রাগে হিসিয়ে বলে, খবরদার ছোঁবেন না। দরজা খুলে ঢং করতে আসে অসভ্য পুরুষ মানুষ। আবদ্ধ ঠোঁট কামড়ে হাসে, দুষ্টু গলায় বলল, তাহলে দরজা আটকে কাছে আসতে বলছো? বলে ছেলেটা সময় ব্যয় করে না। মেয়েটার জবাবের আশায় না থেকেই দরজা আটকে দিয়ে আসে। আবদ্ধকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে কৃতিকা পিছিয়ে যেতে থাকে। এদিকে আবদ্ধ এক পা এগোচ্ছে তো ওদিকে কৃতিকা দুপা পিছোচ্ছে। ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, এভাবে এগোচ্ছেন কেন? তুমি পিছোচ্ছ তাই। কৃতিকা আবদ্ধের দিকে তর্জনী আঙুল তাক করে বলল, ভালো হবে না বলে দিচ্ছি। আবদ্ধ এবারে ঠোঁট এলিয়ে হাসে। ততক্ষণে কৃতিকার পিঠ কংক্রিটের বাঁধানো দেয়ালে বাঁধা পেয়েছে। পেছানোর আর কোনো রাস্তা নেই। আবদ্ধ ঠোঁটের কোণে হাসি বজায় রেখে মেয়েটার একেবারে কাছে চলে আসে। কৃতিকার দুপাশের দেয়ালে হাত রেখে কিছুটা ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, বিধ্বংসী রূপে আমাকে পাগল না করে ক্ষান্ত হবে না দেখছি। এমন করলে যে তোমারই বিপদ। নাকি তুমি নিজে ধ্বংস হতে আগ্রহী, তাই এমন রূপে ধরা দিচ্ছ? লম্বা এক শ্বাস টেনে আবদ্ধ মুখ তুলে বউয়ের দিকে তাকায়। মেয়েটার চোখ বন্ধ, ঠোঁটগুলো কেমন তিরতির করে কাঁপছে। নিঃশব্দে হাসে ছেলেটা। তারপর বন্ধ চোখের পাতায় ঠোঁট ছুঁয়ে বলে, রাতে দেখছি তোমায়, আপাতত মুক্তি তোমার। আমি বর্তমানে জামাই আপ্যায়ন পাওয়ার মুডে আছি। বউয়ের থেকে স্বামী স্বামী আপ্যায়ন না হয় গভীর রাতে নিব, তাই ছেড়ে দিলাম তোমায়। কি বলো তো, দয়ার শরীর আমার। কৃতিকা দাঁতে দাঁত চেপে ধরল। আবদ্ধের দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, ছি, মুখের ভাষার চরম অবনতি হয়েছে আপনার। আবদ্ধ দুঃখী দুঃখী ভান করে বলল, ভাষার অবনতি দেখলে বউ, শরীরের অবনতি দেখলে না? তুমি বিহীন দহনে পুড়ে আমি কাঠ কয়লা ছাই হয়ে গিয়েছি, সেটা চোখে পড়ল না তোমার? নিষ্ঠুর নির্দয়ী রমণী। চলবে?